বাংলার আইপ্যাক উত্তাপে গরম শীতের দিল্লিও। কেন বলছি? আজ স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের বাইরে ৮ তৃণমূল সাংসদদের বিক্ষোভ, ধর্ণা। তাদেরকে টেনে হিজড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ, যার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करे। आराम से चलो, बस आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से। এদের বুকের পাটা নেই। আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে। এই ঘটনার উত্তাপ শুক্রবার নয়াদিল্লিতে। শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। গেটের সামনে ধর্নায় বসে পড়েন। তখন তাদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। এর প্রতিবাদে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তৃণমূল নেত্রী লিখেছেন, তৃণমূল সাংসদদের প্রতি যে আচরণ করা হয়েছে তা লজ্জার, তীব্র নিন্দা করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে গণতান্ত্রিক অধিকারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের টানাহেঁচড়া করাটা আইনের প্রয়োগ নয়, এটা ঊর্ধ্বধারীদের ঔদ্ধত্য। এটা গণতন্ত্র, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়। বিজেপি নেতারা প্রতিবাদ জানালে তাদের জন্য রেড কার্পেট বিশেষ ব্যবস্থা। বিরোধী দলের সাংসদরা সুর চড়ালেই তাদের টানাহেঁচড়া, আটক করা, অপমান করা হয়। এটা পরিষ্কার করা দরকার। আপনি আমাদের সম্মান করলে আমরা আপনাকে সম্মান করব। আমাদের রাস্তায় নামালে আমরা আপনাদের গণতান্ত্রিক নীতিবোধের দিকে ফিরিয়ে আনব। এটাই আমাদের ভারত। আমরা অধিকার বলে ভারতের নাগরিক, কারো আসনের দয়া নয়। কোনো সরকার, কোনো দল এবং কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিক করবেন না কে গণতন্ত্রের সম্মান পাবেন। সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে জড়ো হন ৮ তৃণমূল সাংসদ। শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার, কীর্তি আজাদ, বাপি হালদার, সাকেত গোখলে। গেটের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। প্ল্যাকার্ড হাতে ধর্নাতেও বসে পড়েন। এরপরেই আসরে নামে দিল্লি পুলিশ। ধর্না থেকে তুলে দেয় তৃণমূল সাংসদদের। একে একে তৃণমূল সাংসদদের তোলা হয় প্রিজন ভ্যানে। You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. Governor! No, no, no. I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर। शेम शेम अमित शाह, हाय हाय, इनको लुटेरा डकैती करके हमारा इंफॉर्मेशन बंगाल में हम जीतेंगे, जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर ले। मैम क्या कहना चाहेंगे आप? देखो देख, मैम क्या कहेंगी? आराम से चलो, बस आराम से चलो, आराम से चलो, मैम आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। আমি যখন পুলিশকে বলছিলাম যে আমি যাচ্ছি হেঁটে, তুমি চলো, ওরা কিছুতেই মানছে না। সেই ধাক্কাধাক্কি করছে, ফেলে দিচ্ছে, করছে, প্রত্যেকটা এমপি খারাপ ব্যবহার করছে। আমরা যে নামগুলো বলছি, অজিত পাওয়ার, নারায়ণ রানে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এদেরকে সম্বন্ধে যখন ইডি কাজ করার দরকার, যখন প্রমাণ পাওয়া গেছে, তখন ইডি কিছু করে থাকছে, শুধু অপোজিশনের জন্য, শুধু ইলেকশনের জন্য রাজনৈতিক জিনিস করছে। हमारे साथ कैसे लेके जा रहा है? अब देखो, अरे हमारा वो तो कोई कैला माइंस, कोल माइंस है ही नहीं। वो हमारा पॉलिटिकल स्ट्रैटेजी कर है, वो वहाँ पे कैसे जा सकते? चोरी करने गए थे। हमारा जो एजेंडा है, हमारा जो लोग इलेक्शन में खड़े होंगे, चुनाव में लड़ेंगे, हमारा स्ट्रैटेजी चोरी करने गए थे। चोरी से वोट नहीं जीत पाएंगे। ममता दीदी फिर आएंगे 4th टाइम के लिए सीएम बनने के लिए। कंट्रोल कर रहे हैं सर, गणतंत्र का कंट्रोल कर रहे हैं लोग। सर
জোর করে জুলুমবাজি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা কোনোভাবে পাত্তা না দিয়ে যেভাবে অত্যাচার চলছে বাঙালিদের উপরে, একইভাবে আমাদের একজন নির্বাচন সাংসদ আমাদের উপরে সেই অত্যাচার চলছে, মানুষের কণ্ঠরোধ করার চক্রান্ত। শুক্রবার তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখান, আর এদিনই ইডি এবং সিআরপিএফ থেকে রিপোর্ট চায় স্বরাষ্ট্রমন্ত্রক। সিআরপিএফ রিপোর্ট জমা দিয়েছে, ইডির রিপোর্ট অর্থমন্ত্রক হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। নিউজ 18 বাংলা।